আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি 5টায় উঠে পড়েছি। উঠে পড়ে কিন্তু ওপরে আসিনি, এখন বাজে 5:30। 5:30টায় আমি ওপরে এসেছি। আর ওপরে 5:30টাতেও দেখো চাঁদটা দেখা যাচ্ছিল, তাই সেটা তোমাদেরকে দেখিয়েছি আমি। তা চলো বন্ধুরা, এবার কাজ করা শুরু করি। তোমরা তো দেখলে আমি ওপরে সিঁড়ি ঝাঁট দিয়েছিলাম, তো আমার সিঁড়ি ঝাঁটতে হয়ে গেছে। আর নিচে এসে রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর এখন তোমার দাদা ঘুম থেকে উঠেনি, আমি থালা বাটিগুলো মেজে নেবো, তারপরে তোমার দাদাকে ডেকে দেবো। আর মেয়েগুলো তো উঠেনি, মেয়েগুলো ঘুমাচ্ছে। তা দেখো, নিচে সব কাজ হয়ে গেছে, থালা বাটিগুলো মেজে তারপর তোমার দাদাকে ডেকে দেবো। তা চলো থালা বাটিগুলো মাজি। বন্ধুরা দেখো, হাতে আমার পেন আর খাতা আর পানির বোতলটাও নেব। আর হ্যাঁ, ছোট মেয়ে তো শুয়ে আছে, ছোট মেয়েকে অল্প কটা মুড়ি ভিজিয়ে দিয়েছি, ওই মুড়ি কটা ও এখন খাবে। তা চলো, তোমার দাদার কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, পাবদা মাছ, না পাবদা নাকি কমপ্লিট মাছ এটা। আর এটা চন্দনা মাছ, এই যে রুই মাছ। আর এটা দেখো, এটা সাইটিং বলে না, আমাদের এখানে কোকিলা মাছ বলে এটা। আর এই যে চুনো মাছ, চিংড়ি মাছ। কাছে কেউ নেই, কাছে কেউ নেই। ও চাচি, তোমার নেবে 20 টাকা করে মাছ, 100 টাকা করে নোট, তাহলে পরে নিজে আনা পরে যে সহ্য হয়েছে না। বন্ধুরা দেখো, আমি বাড়ি চলে এসেছি তোমার দাদার কাছ থেকে। আর এসে আমি অনেকটাই কাজ করেছি, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তা বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ছোটো মেয়ের তো শরীর খারাপ, ও এখন শুয়ে আছে। বড় মেয়ে পরীক্ষা দিতে যাবে, দুটোই যাবে, দুটোই না 1:30টায় যাবে। তা আমি বাড়ি এসে ওদের আর কোনো কাজ করতে দিইনি, নাই তো পরীক্ষা না থাকলে বড় মেয়ে একটু কাজ করে দেয় বাড়ি থাকলে। তা আমি এসে তোমার দাদার কাছ থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে তোমার দাদা দেখো চুনো মাছ দিয়েছিল, চুনো মাছটা বেচে ধুয়ে রেখেছি। আর তারপরে তোমার দাদা জামা কাপড়, আজকে তো সকালে কাচা হয়নি, তা জামা কাপড়, দুটো প্যান্ট, তিনটে গেঞ্জি নোংরা হয়েছিল, তা সেগুলোকে কেচে উপরে মেলে দিয়ে এসেছি। আর দেখো নিচে এসে মানে টাইম হয়ে যাচ্ছে রান্না করার। দেখো এই নিচে এসে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর ভাতের ভিতরে আজকেও ওল সিদ্ধ করতে দিয়েছি। আর এই যে এখানে আছে গরম পানি, গরম পানিটা মানে ফুটে যখন যাবে তখন নামিয়ে নেবো এটা। আজকে দেখি সয়াবিনের প্যাকেটটা, আজকে সয়াবিন রান্না করব। আজকে ওরা মাছ খাবে না, ওইগুলো বলছে সয়াবিন খাবো, সয়াবিন দিয়ে ভাত খাবে। তাই দেখো 2 প্যাকেট সয়াবিন নিয়ে এসেছি দোকান থেকে, আলু দিয়ে রান্না করবো এটা। আর চুনো মাছটা চচ্চড়ি হবে। আর ওল ছানা করবো, মানে ওল সিদ্ধ করতে দিয়েছি ভাতে। তা বন্ধুরা চলো, আজকে এই হবে তরকারি। আজকে বড় মাছ খাবে না, বললাম রুই মাছ খেতে, তা রুই মাছও খাবে না। মুরগির মাংসের কথা বলেছি, কালকে হয়েছিল, তা আজকেও বলেছি, তা বলছে না খাবো না, মুখে ভালো লাগছে না, একটু সয়াবিন খাবো। তা দেখি সয়াবিন দিয়ে ভাত খাই কি। আর তোমার দাদা তো চুনো মাছ দিয়ে খাবে, ও সয়াবিন খাবে না। সয়াবিন দিয়ে ও সয়াবিন খাবে না, চুনো মাছ খাবে। তা ওল ছানা খাবে, আর সয়াবিন চুনো মাছের তরকারি ওটা করবো, ওটাই খাবে ও ভাত। তা চলো বন্ধুরা, রান্নাটা তো করতে হবে। আর জামা কাপড়গুলো উপরে কেচে মেলে দিয়ে এসেছি, মেলেই আমি নিচে এসেছি, কিন্তু এখন ওগুলো শুকাবে না, সকালে কেচে দিলে এতক্ষণ শুকিয়ে যেত। তা দেখি আজকে কেমন। আর রোদ্দুরের আজকে অতটা তাপ নেই, কিন্তু গরম আছে, তাপ নেই।
বন্ধুরা দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর এই যে এখানে দেখো চুনো মাছের তরকারিটাও হয়ে গেছে, আর সয়াবিন আলুর তরকারিটা এই যে হচ্ছে দেখো। আর এই সয়াবিনের আলুর সঙ্গে একটা ডিম এর ভিতরে ভেজে নিয়েছি, দিয়ে একসঙ্গে কষিয়ে তারপর পানি দিয়েছি বন্ধুরা। আর একটা ডিম দিলে বেশ ভালো হয়, রান্নাটা খুব সুন্দর হয়। আজকে দুটো তরকারি, আর ভাতে তো ওল সিদ্ধ করতে দিয়েছি, ওটা ছানা করব। আর এখন একদিন হবে, এই দেখো তোমার দাদা অনেকটাই ওল এনেছিল, এই দেখো এটা কালকে করব। তা আমার রান্না তো হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নেব। আর এই যে দেখো থালাবাটিগুলো এখানে আছে, থালাবাটিগুলো মেজে নেব। এই দেখো এই পানিগুলো ফেলে আসতে হবে, নোংরা পানি। আর একটু বড় মেয়ের সামনে আসবে না, এই যে আমার বড় মেয়ের স্কুলের ড্রেস পরা হয়ে গেছে, এই দেখো ও সিঁড়ির ওপর বসে আছে, ওর বান্ধবী আসবে তারপরে ও যাবে। একটু গ্যাসটা একটুখানি আসতে দিয়ে আসছে আমি উপর থেকে। চলো বন্ধুরা, ছোট মেয়ে তো চান করে উপরে গেছে, বলছে মা আমি দাঁড়াতে পারছি না, হাঁটতে পারছি না, আমার পাগুলো কেমন কাঁপছে, ভালো লাগছে না। আর সকাল থেকে তো কিছুই খাইনি, দুটো মুড়ি ভিজানো খেয়েছিল। কি করছিস? এই দেখো পিছনটা দেখো, ওরা সামনে কেউই আসতে চায় না, আমাকে বকে, সামনে ক্যামেরায় আসতে চায় না। তাই এই যে দেখো, এই যে মেয়ে এখন একটু চুলটা শুকিয়ে নিচ্ছে। তা বন্ধুরা চলো একটু ছাদে যাই, যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো একটু শুকিয়েছে কিনা দেখবো। এই দেখো এই জামা প্যান্টগুলো কেচে দিয়েছিলাম, আর ওই যে ওই দিকেও আছে। বন্ধুরা জানো জামাগুলো এখনও শুকায়নি, তা জামাগুলো শোকাক, আমি নিচে যাব, আর নিচে গিয়ে রান্নাঘরটা মুছে থালাবাটিগুলো মেজে নিয়ে আমি চান করব। তা চলো বন্ধুরা নিচে যাই। দেখো বড় মেয়ে ফোন নেবে বন্ধুরা। তা চলো, বড় মেয়ে তোমাদের সামনে আসবে না। এই দেখো আর একবার দেখে না একটু বড় মেয়েকে, এই যে দেখো ফোনটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, বলছি ফোনটা দাও মা। এই মা বল, এই দেখো বন্ধুরা আবার পরে আসছি। বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, আর এখন কটা বাজে জানো? প্রায় 4টে বাজে না, এখন প্রায় 4টে বাজে। আমি তো ওই যে চান করে একটু শুয়েছিলাম, আর তার আগে তো তোমার দাদাকে ভাত দিয়েছিলাম, আর ছোট মেয়েও ভাত খেয়েছিল। ভাত বলতে ছোট মেয়ে অল্প অল্প কটা খেয়েছিল, বেশি খাইনি, ভালো লাগছে না বলে। তা দেখো আজকে সোয়াবিনের তরকারি আর হচ্ছে ওলছানা, আর চুনো মাছ তো আমি খাবো না, বড় মেয়েও খাবে না। দেখো এই যে বড় মেয়ের ভাত, এটা আমার ভাত। আর আমার তো ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমি ভাত খাচ্ছি, কারণ বড় মেয়ে স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে, তা ও বাড়ি এসছে, এখন এসেছে ও বাড়ি, তা ও আর আমি এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। চলো আবার পরে আসছি। বন্ধুরা তোমরা তো দেখলে আমি খাওয়া দাওয়া করছিলাম, তা দেখো খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছিল, আর তারপরে দেখো কেমন জোরে বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। দেখো এই যে তোমার দাদার টোটোটা চাঁদে বসানো আছে, আর দেখো কেমন মেঘ যাচ্ছে। মেলা দিয়েও তোমাদের বৃষ্টিটা দেখিয়ে দিলাম। এই যে আমাদের ঘরের পিছনটা এটা। বন্ধুরা দেখো আমি উপরে ঘরে চলে এসেছি। এত জোরে বৃষ্টি হচ্ছে, বাইরেটা মনে হচ্ছে পুরো ঘোলা, কিচ্ছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। দেখো বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে, আর আমি তো এবার বিড়ি বাঁধতে বসবো। তার আগে তো একটা কাজ করতে হবে, একটু চা খাবো। তা চাটা আজকে মানে সকালের চা থাকে, সেই সকালের চা খাবো না, সেটা ফেলে দিয়েছি।
আর এখন আমি চা করব, তা চাটা খাবো, চলো পরে আসছি। বন্ধুরা দেখো, আমরা ডাক্তারখানায় এসেছি আর ছোট মেয়েকে দেখা হয়ে গেছে। দেখো তোমাদের দাদা প্রেশার মাপবে, ও প্রেশারটা দেখছে কেমন, কম না বেশি। আর এটা হচ্ছে আমাদের ডাক্তারবাবু, আমাদের বাড়ির কাছেই দোকান। আর আমার দুটো মেয়েরই শরীর খারাপ করলে এই ডাক্তারবাবুর কাছে নিয়ে আসতে হয়। তা এই ডাক্তারবাবুর ওষুধেই আমাদের মেয়েদের মানে কিছু হলে ভালো হয়ে যায়, বাইরে যেতে হয় না। আর এই দেখো এই সাইডে যে ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, বন্ধুরা তোমরা তো দেখলে আমি প্রথমে প্রেশার মেপেছিলাম, আর ছোটো মেয়ের তো আগেই মেপেছিল। ছোটো মেয়েটা মোটামুটি ঠিক আছে, তারপরে আমারটা মেপেছি, আমারটা একটু কম আছে, বললো ও ঠিক আছে। তারপর তোমার দাদারটা মেপেছে, মাছালা দাদাবাবু, তা ওর প্রেশারটাও ঠিক আছে। দেখো ডাক্তারবাবু ওষুধ দিচ্ছে ছোটো মেয়েকে। আর আমি আমাদের বাড়ির কাছেই এটা দোকানটা, তা আমি দেখো নাইটি পরেই চলে এসেছি, তোমরা কেউ কিছু মনে করবে না। আর এই সামনেই তো, রাস্তার সামনেই বাপের বাড়ি। তা চলো বন্ধুরা বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা তোমাদেরকে বললাম আমি বাড়ি গিয়ে দেখা হবে, তা দেখো এখনও বাড়ি যাইনি, বাড়ি যাব। আর রাস্তাঘাটগুলো দেখো একটু। বন্ধুরা দেখো বাড়িতে আমি চলে এসেছি। আর এই যে মেয়ের জন্য ওষুধ নিয়ে এসেছি, ওষুধ তো দিল, তোমরা তো দেখলে। এই যে দেখো এই ওষুধগুলো। আর ওই ডাক্তারের কাছে এই দুটো মেয়েকে নিয়ে গেলেই, দুটো মেয়ের যদি জ্বর জ্বালা হয় তা ওই ডাক্তার কাছে নিয়ে গেলেই ওদের কমে যায়, বাইরে আর যেতে হয় না। আর ডাক্তারের দোকানটা হচ্ছে বাপের বাড়ির মানে সামনে, রাস্তার বাঁ দিকে হচ্ছে বাপের বাড়ি, রাস্তার ডান দিকে হচ্ছে ডাক্তারের দোকান। তা আমি দেখো আমি নাইটি পরেই চলে গিয়েছিলাম, তোমরা কেউ কিছু মনে করবে না। আর এই যে ফাইলটা দিয়েছে এইটা। তা চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, ভুল হয়ে গেছে আমার। সোনা দিদিভাইকে আমি বলছি, সোনা দিদিভাই যে তুমি বলেছিলে যে সকালকার চা বিকালে খাবে না, সন্ধ্যের দিকে খাবে না। তা দেখো আজকে আর চাটা খাইনি, ওই চাটা ফেলে দিয়েছি। তা চা আমি বড় মেয়ে করে দিয়েছিল, তা সেই চাই খেয়েছি। তা দেখো আজকের পর থেকে আর কোনোদিনই ওই সকালকার চা সন্ধ্যেবেলা খাবো না। তুমি কথাটা বলেছো, খুব ভালো লেগেছে আমার। তা আমি আর কিছু বলবো না, এখানে এই ভিডিওটা শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুদা হাফেজ।